কেউ কোথাও গিয়ে কোনো ক্রিমিনাল যদি যায়, কোনো আমাদের প্রচার হচ্ছে রাস্তায় পাশে দাঁড়িয়ে গেল, বা কোনো অসাধু ব্যক্তি যদি যায় গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে, তার দায়টা তো দল নেবে। ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল বাঁকুড়ার রাজনীতি। বিজেপির জরুরি সাংবাদিক বৈঠক কি এমন সামনে এলো, জানিয়ে বাড়ছে বিতর্ক। কি বললেন বিজেপি জেলা সভাপতি, সবকিছু জেনে নেব আজকের এই প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। আজ সকাল 11টা নাগাদ বাঁকুড়া জেলা বিজেপির নির্বাচনী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি। মূল বিষয় ছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও, যেখানে রানীবাঁধ বিধানসভা বিদ্যুৎ দাস নামে এক ব্যক্তির সঙ্গে দলীয় প্রার্থীর যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠছে। এই ইস্যু ঘিরে তৈরি হওয়া জল্পনা কল্পনার মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা দেন জেলা সভাপতি। কি বললেন তিনি, শুনে নিন তার মুখ থেকে। গতকালে যে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হয়েছে, এই ছবিতে আমাদের বাঁকুড়ার প্রার্থীকে যে আছে তার পাশে যে দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি পরে, নাম হচ্ছে বিদ্যুৎ দাস, তিনি রানীবাঁধ বিধানসভার মানুষ। তো ইনাকে নিয়ে অনেক বিতর্ক আছে। তো ইনি সোশ্যাল মিডিয়াতে যে ঝড়টা উঠছে সেটাই আমরা বলতে চাই যে বিদ্যুৎ দাসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ দল, কে কখন কোথায় যাচ্ছে, কেউ মালা পড়াচ্ছে, কেউ ছবি তুলছে, এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, সেটা নিয়ে বিভিন্ন রকম জল্পনা চলছে। তো আজকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাইছি প্রেসের মাধ্যমে যে বিদ্যুৎ দাসের সঙ্গে, রানীবাঁধের বিদ্যুৎ দাস, এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। আর এর মাধ্যমে সমগ্র জঙ্গলমহলেবাসীকে বলতে চাই যে যে নির্বাচন আসছে, আমাদের যে ক্ষুদিরাম টুডু প্রার্থী হয়েছে রানীবাঁধে, আপনারা সবাই ক্ষুদিরাম টুডুকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং জঙ্গলমহল তথা রানীবাঁধের উন্নয়ন, তারপরেই আপনারা বুঝতে পারবেন এতদিন তৃণমূল সরকার যেটা করেছে তার হাজার গুণ উন্নয়ন আমরা করব। ওরা তো শুধু কাটমানি চুরিতে ব্যস্ত ছিল। তো ওরা বিভিন্নভাবে পরিকল্পনা করে সিট হারানোর জন্য আইপ্যাকের মাধ্যমে বিভিন্ন চক্রান্ত করছে। সেই চক্রান্তে আপনারা পা দেবেন না। আগামী যে 23 তারিখ ভোট হবে, আপনাদের আহ্বান করছি সমগ্র জঙ্গলমহলবাসী এবং রানীবাঁধের সমগ্র শিক্ষিত সমাজ থেকে শুরু করে সমস্ত মানুষ আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী ক্ষুদিরাম টুডুকে জয়যুক্ত করুন। অন্যদিকে বিদ্যুৎ দাস নিজেই দাবি করেন তিনি বিজেপির একজন কর্মী। এই দাবির প্রেক্ষিতেও নিজের অবস্থান পরিষ্কার করেন সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বলেন, উনি দাবি করতে পারেন যে আমি বিজেপির কর্মী, আমি কেউ মিস কল দিয়ে বিজেপির মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে। অনেক তৃণমূল নেতারা মিস কল দিয়ে বিজেপির মেম্বার হয়ে বসে আছে, কিন্তু বিজেপির কোনো দায়িত্ব নেই, বিজেপির কোনো কর্মসূচি নেই, আগেও ছিল না, এখনও নেই, আগামী দিনেও থাকবে না। সে তো বিজেপিতে যোগদান করেছিল একটা সময়। যোগদান কখন করেছিল, কিভাবে করেছিল, তার কোনো ভিত্তি নেই এবং ওইরকম অনেকেই যোগদান করছে, তার কোনো সারবত্তা পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত কোনো কার্যকলাপেও দেখা যায়নি, আর থাকবেও না। আর ওনার যে সমাজের প্রতিচ্ছবি হচ্ছে ভালো নয়, আর ভারতীয় জনতা পার্টি এসব মানুষদের পছন্দও করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। নির্বাচনের আগে এমন একটি ভাইরাল ভিডিও এবং তার পরবর্তী বিতর্ক যে ভোটের সমীকরণ প্রভাব ফেলতে পারে তা নিয়ে জোর জল্পনা চলছে। ওনার যে প্রতিচ্ছবি আছে, ওখানে জঙ্গলমহল আদিবাসী সমাজের প্রতিচ্ছবি খারাপ আছে। তো আমরা বিদ্যুৎ দাসের সঙ্গে কোনোদিনই কোনো যোগাযোগ করি, সম্পর্কও রাখি। তো এখন ওনারা ভোটের সময়, প্রত্যেকবার দেখবেন ভোটের সময় ওনাদের আবির্ভাব হয়। এরকম বিদ্যুৎ দাস কেন, সারা জেলা জুড়ে কিছু মানুষের আবির্ভাব হয়। তৃণমূলের কিছু আইপ্যাক থেকে পাঠানো মানুষদের সঙ্গে তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে। এটাও একটা তাদের পলিটিক্স। মানুষজন বুঝে গেছে, মানুষজন জানে, সবাই সচেতন। এখন সচেতন নাগরিক বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে পরিবর্তন দরকার আছে, তাই পরিবর্তন করবে। 4 তারিখের রেজাল্টে আপনারা বুঝতে পারবেন। এবং দলের আসা যাওয়া দেখুন, এত বড় দল কোথায় গিয়ে প্রচার করছে, কি হচ্ছে, কেউ যদি গিয়ে ছবি তোলে, দায়টা তো দল নেবে না। দলের কোনো কার্যকর্তা থাকলে, দলের কোনো পদাধিকারী থাকলে, তার যদি কোনো বাজে রেকর্ড বা কিছু থাকে, তখন দল তার ব্যবস্থা নেবে। কেউ কোথাও গিয়ে কোনো ক্রিমিনাল যদি যায়, কোনো আমাদের প্রচার হচ্ছে রাস্তায় পাশে দাঁড়িয়ে গেল, বা কোনো অসাধু ব্যক্তি যদি যায় গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে, তার দায়টা তো দল নেবে না। পরিশেষে বলা যায়, ভাইরাল ভিডিও ঘিরে এই বিতর্ক এখন শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক ময়দানেও তৈরি করেছে নতুন উত্তেজনা। এখন দেখার বিষয় এই ইস্যু আগামী দিনে কি প্রভাব ফেলে নির্বাচনী লড়াইয়ে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।